বকেয়া টাকা না দিলে সমস্ত কাজ বন্ধ হবে। বকেয়া টাকা পেমেন্ট না দিলে সমস্ত কাজ বন্ধ হবে। প্রায় 200 কোটি টাকা বকেয়া গত অগস্ট মাস থেকে বরাদ্দকৃত বকেয়া অর্থ মেলেনি দাবি করে বুধবার রাজ্য বাজেট পেশের দিনই রুটি রোজির লড়াইকে সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে আন্দোলনে নামলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। বুধবার ওই সংগঠনের সদস্যরা জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকারের দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখান। পরে সেখান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে সেখানেও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বকেয়া পেমেন্ট করতে হবে, জলজীবন মিশনের বকেয়া টাকা অবিলম্বে পেমেন্ট করতে হবে। আন্দোলনকারী বাঁকুড়া ডিস্ট্রিক্ট পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, গত অগস্ট মাস থেকে বকেয়া পাওনা মেলেনি সম্মিলিতভাবে বর্তমান সময়ে যা প্রায় 200 কোটি টাকা। এরপরেও তারা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনস্থ জল জীবন মিশন সহ একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ করে গেছেন, কিন্তু বর্তমানে তা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদাররা একদিকে খোলা বাজার কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করেছেন, অন্যদিকে তাদের কর্মীদের বেতন দিতে পারেননি। সব মিলিয়ে চরম সমস্যায় তারা প্রত্যেকেই। এই অবস্থায় কাজ বন্ধ রেখে আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। কাজ বন্ধ থাকায় এর প্রভাব আগামী গ্রীষ্মের মৌসুমে জেলা জুড়ে পড়বে বলেও ওই সংগঠন সূত্রে জানানো হয়েছে। এই আন্দোলন আমাদের কিন্তু অনেকদিন ধরে চলছে এবং তাদের কাছে বোঝানোর চেষ্টা করছি, প্রশাসন প্লাস আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের কেন্দ্রীয় সরকার যারা আছেন, যে আমাদের এই টাকা ইমিডিয়েটলি বকেয়া যদি না দিতে পারেন তাহলে আগামী দিন বাঁকুড়া জেলার ক্ষেত্রে অন্তত যেভাবে গরম দিন আসছে তাতে জলের পরিষেবা ব্যাহত হবে এবং আশা করি এই যাতে পরিষেবা ব্যাহত না হয় সরকার সেই ব্যাপারটি দৃষ্টিভঙ্গিটি ভালো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে যাতে আমাদের কিছু পেমেন্ট করা যায়, আশা করি সেই আশা রেখে আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি। রাজ্য সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা আমাদের যারা আছে বাঁকুড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমরা তো বিগত দিনে প্রচুর হেল্প করেছি, আগামী দিনও করার আশা রাখি। সেই টাকা যদি আমরা না পাই তাহলে আমাদেরকে আর হেল্প করা সম্ভব হবে। আমাদের কাছে আমাদের বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যারা আমাদের কন্ট্রাক্টর ভাই বন্ধু দাদা যারা আছে তারা তাদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজ করে এবং আমাদের কাছে বাঁকুড়া জেলা নিয়ে কিন্তু কোনো রিপোর্ট নেই কোনো কন্ট্রাক্টরের জন্য কোনো জায়গায় জলের পরিষেবা ব্যাহত হয়েছে, বরঞ্চ আগামী দিন যেভাবে পেমেন্ট হচ্ছে না তাতে কিছু ব্যাহত পরিষেবা হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে, ব্যাহত হতে পারে। আমরা সেই জন্য সরকারের কাছে বারবার আবেদন করছি যে আপনারা আমাদের ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখুন, আমাদেরকে পেমেন্ট ব্যবস্থা করুন, আমরা যাতে বাঁকুড়ার কাজ দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রীর যে প্ল্যানিং সেই প্ল্যানিং অনুসারে যাতে কাজ করতে পারি সেই আশা রাখি রাজ্য সরকারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, তিনি ব্যাপারটি যেন খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে আমাদের পেমেন্টের ব্যবস্থা করেন। হলো যে যাবে বাঁকুড়া জেলা আনুমানিক আপ টু অক্টোবর অব্দি 100 কোটি টাকা আমাদের অলরেডি এখানে বিল জমা আছে। মেনটেন্যান্সের লাইবিলিটিস আছে 50 কোটি, ইলেকশনের মেনটেন্স আছে 35 কোটি, এরকম দেখা যাচ্ছে অ্যাপ্রক্স বাঁকুড়া দেখুন 200 কোটি টাকার অ্যাপ্রক্স আমাদের বাঁকুড়া ডিভিশনাল লাইবিলিটিস আছে। যাবৎ এই পিএইচই ঠিকাদার আমরা সবাই মিলে জল জীবন মিশনে এখানে কাজ করছি অনেকদিন ধরেই এবং আমরা কাজের জন্য আমাদের যে সব ব্যাংক থেকে লোন নিয়ে ধার করে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু বিগত আগস্ট মাস থেকে আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এবং তার মূল্য আনুমানিক প্রায় 100 কোটি টাকা। এরপরে পরবর্তী পদক্ষেপে আমাদের কাজ করার জন্য অফিস থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে জল ফেলার জন্য গ্রামে গ্রামে, কিন্তু আমরা কাজ করতে গেলে আমাদের যে অর্থের প্রয়োজন সেটা আমরা অফিস থেকে পাচ্ছি না, না পেলে আমরা তাদেরকে পেমেন্ট করতে পারছি না এবং আমাদের যে জেসিবি ড্রাইভার লেবার তারা সব আমাদের উপরে চাপ ক্রিয়েট করছে, আমাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। অত ইমিডিয়েট আমাদেরকে পেমেন্ট না করলে আমরা আর কাজ করতে পারবো না। বাঁকুড়া জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ঋতম ভট্টাচার্য বলেন, জল জীবন মিশন কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প। তার দাবি, রাজ্য সরকারের তরফে এই কাজে যে পরিমাণ টাকা দেওয়ার কথা তা ইতিমধ্যে খরচ হয়েছে। গত অক্টোবর মাস থেকে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতেই এই সমস্যা হয়েছে বলে তিনি দাবি করেন। যে মেম্বারেরা যেগুলো বলে গেলেন এটা ঠিক, তারা তাদের বেশ কয়েক মাস বাবদ তারা তাদের কোনো করা কাজের পেমেন্ট পাননি, তো সেই কারণেই তাদেরও কাজ করতে গিয়ে তাদের যা জমানো পুঁজি সেগুলো এক্সস্ট হয়েছে এবং তাদের যা ক্রেডিট লিমিট মার্কেটে আছে সেটাও প্রায় শেষ হয়েছে। তো যেহেতু এই মার্চ অব্দি একটা গতি থাকে কাজের, বছরের এই সময়টাই সবচেয়ে বেশি কাজ হয়, ফার্স্ট কাজ হয়, তো তারাও অত্যন্ত কনসার্ন বলে যাতে কাজটাকে তারা টানতে পারেন তার জন্য তারা তাদের ন্যায্য পেমেন্টের জন্য এসেছিলেন। যে পেমেন্টটা আমরা বেশ কিছু মাস ধরে প্রায় 4-5 মাস ধরে তাদেরকে দিতে পারছি না, যেহেতু ডিপার্টমেন্টে ফান্ডের একটা সমস্যা তৈরি হয়েছে।
যদিও আমাদের স্টেট গভর্নমেন্ট এই জেজেএমএ যে কাজগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শেয়ারিং আছে, তো স্টেট তার ম্যাচিং গ্রান্ট দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাচিং গ্রান্টটা না পাওয়ার জন্য স্টেটের ফান্ডটা খরচ হয়ে গেছে, সেন্ট্রালের পার্টের ফান্ডটা এখনো ডিউ আছে, পেমেন্টটা আসেনি, ফান্ডটা আসেনি, তো সেই কারণে এদের পেমেন্ট আটকে গেছে। তো সেটার কাজে তার এফেক্ট হচ্ছে। তারা সঙ্গত কারণে আমার কাছে এসেছিলেন, আমিও আমার হায়ার অথরিটির কাছে এই ব্যাপারটা তুলে ধরবো। অন্যদিকে জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত টাকা রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, খেলামেলা সহ অন্যান্য খাতে খরচ করাতে এই অবস্থা, দাবি বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। জল জীবন মিশনের কেন্দ্রের টাকা রাজ্য সরকার সেগুলো লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা থেকে শুরু করে বিভিন্ন খাতে সেই টাকা দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে যেখানে জল জীবন মিশনে যারা কাজ করেছে আর তারা আজকে সেই তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না। কেন্দ্র সরকার যথাযথ টাকা দিচ্ছে প্রকল্পের জন্য, আর রাজ্য সরকার সেই প্রকল্পের টাকা অন্য জায়গায় ব্যবহার করছে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত আধিকারিক আছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পিএইচ দপ্তরকে অভিযোগ করছে, তাদের দিকে আঙুল তুলছিল, আর সেই পিএইচ দপ্তরেরও অনেক আধিকারিক যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, আর তার কারণেই আজকে এই ধরনের যারা ঠিকাদার আছেন, যারা কাজ করছে, প্রকল্পের কাজ করছে, তারা বঞ্চিত হচ্ছে। এর দায় সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর। তার যে খামখেয়ালিভাবে কেন্দ্রের অর্থ বিভিন্ন জায়গায় বরাদ্দ করে দিচ্ছে, তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে, তারা বঞ্চিত হচ্ছে আজকে ঠিকাদার সংস্থার লোকেরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।